প্রাপ্ত যারা আছেন, যারা সেবক বৃন্দ আছেন, আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন, তাদেরই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়িবে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন, দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক আপনাদেরই কর্মতৎপরতায়। যারা দাঁড়িয়ে আছেন কৃপা করে একটু শ্রীবাস অঙ্গনে বসুন, তাহলে শ্রীবাস আঙ্গিনার সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে। আজকে শরীরে শক্তি আছে, চলার শক্তি আছে আমাদের, কিন্তু আমরা গুরু বৈষ্ণবের নিকটে, ভগবানের নিকটে গিয়ে একটু বসতে চাই না। এমন একদিন সময় আসবে মন চাইলেও আর আপনি বসতে পারবেন না। শরীরে আজ শক্তি আছে, কদিন পরে এই শক্তিটা আর থাকবে না। দেখো থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন সনাতনী হিন্দুদের? আমরা বসতে চাই না। শান্ত হয়ে বসো, তাহলেই শান্তি পাবে। আচার্যগণ আমাদের এই সিদ্ধান্তই দিয়েছেন, হরিকথা শ্রবণ করতে হয় আসন করে, প্রসাদ পেতে হয় আসন করে, প্রার্থনা করতে হয় আসন করে। আপনি ত্রিসন্ধ্যা করবেন আসন করে, আসন না করলে মনের কখনো স্থিরতা আসে না। এই মনের ধর্মই হচ্ছে চঞ্চলতা। মন এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ায়। অর্জুন প্রশ্ন করেছিলেন গোবিন্দকে, মাধব, মনকে বশ করা বাতাসকে বশ করার থেকেও কঠিন। গোবিন্দ বললেন, ক্রমশ অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকেও বশীভূত করা যায়, কিন্তু অভ্যাস যোগ যদি অবলম্বন না হয় তাহলে তো মনের মাঝে স্থিরতা আসবে না, কস্মিন কালেও সম্ভব নয়। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, ওয়াজ মাহফিলে তারা তাদের নির্ধারিত পোশাক পরিধান করে কেমন সুন্দর করে বসে তারা শ্রবণ করে। হিন্দুদের আজ এই দুর্দৈব অবস্থা, শাস্ত্র গ্রন্থের সঙ্গে সম্বন্ধ নেই, গুরু বৈষ্ণবের সাহচর্য নেই, আমরা মন্দির মুখী নই। এজন্যই আজ দিন থেকে দিন আমাদের এই দুঃসহ পরিণতি। তাই একটু বসুন, কিছুটা সময় ভাগবত স্বয়ং ভগবান ভাগবতীর চরণে প্রেমাঞ্জলি নিবেদন করে যান। এই 1.5 থেকে 2 ঘন্টা সময় শ্রবণ আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। জীবনের এমন দিক রয়েছে, এমন অনেক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের সমাধান প্রাপ্তির নিমিত্তে আপনার চিত্ত হাহাকার করছিল। এই 1.5 থেকে 2 ঘন্টা ভাগবতের অহৈতুকী তত্ত্ব শ্রবণের দ্বারা এমন অনেক বিষয় আছে যেগুলো আপনি অবগত হবেন, যা কোনোদিন আপনি জানতেনই না। এজন্য একটু বসুন, বসাটা বড় দরকার। আমরা ব্যস্ত, কেউ এক জায়গায় বসতে চাই না। সর্বক্ষেত্রে সময় আছে, ভগবানের জন্য সময় নাই, তাস খেলার সময় আছে, প্রেম করার সময় আছে, ব্যবসা বাণিজ্য চাকুরি সকল দফতরে সময় আছে দেওয়ার জন্য, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পরিবার পরিজনদের জন্য সময় আছে, সময় নাই কেবল ভগবানের জন্য। হিন্দুদের হাত হয়ে গেছে 3টি বাবা, একটা বাম হাত, একটা ডান হাত, আর একটা হচ্ছে অজু হাত। এই হাতটি অনেক লম্বা, অজু হাতটাই হিন্দুদের সবচেয়ে বড় হাত হয়ে দাঁড়িয়েছে। যে একটু বসুন না বাবা, আমার সময় নেই, চলুন একটু বাবার মন্দিরে ভাগবত হবে, দেখি আজ আবহাওয়াটা ভালো নয়, কাল চেষ্টা করব। মানে তিনি এসে আমার বাবার শ্রাদ্ধে পিণ্ড দিয়ে উদ্ধার করবেন, যে চেষ্টা করব। কমিটি অনুরোধ করে বলছেন, মা একটু ভাগবতে আসবে না? দেখি যদি পারি আসবো। মানে কি, মানে কমিটির একেবারে দায় পড়েছে, তিনি এসে উদ্ধার করবেন। কিন্তু এই যে ভাগবতে আমি এসেছি, এটি আমার স্বার্থে, কারো স্বার্থে নয়, আমার মঙ্গলের নিমিত্তে আমি বসেছি।
মন্দিরে যাব আমার মঙ্গলের জন্য, সাধু সঙ্গ করব আমার মঙ্গলের মনোরথে, কারো মঙ্গলের জন্য নয়, কারো স্বার্থে নয়। সব জায়গায় গমন করতে পারছি আমরা, মনে রাখবে কোনো না কোনো সেখানে স্বার্থ নিহিত থাকে। ব্যবসা বলুন, চাকুরি বলুন, যে কোনো কার্যে বলুন, একটা প্রাপ্তির স্বার্থ থাকে, তাই আগ্রহ থাকে, অর্থ প্রাপ্তির স্বার্থ। কিন্তু এই ভাগবত যজ্ঞ অনুষ্ঠানে মন্দির অভিমুখী হওয়ার পশ্চাতেও একটা স্বার্থ রয়েছে, কৃষ্ণ প্রেম প্রাপ্তির স্বার্থ। এই জগতে তার মতো দুর্ভাগ্যের অধিকারী আর কেউ নাই, তার মতো দুঃখী, তার মতো দরিদ্রবান জগতে আর কেউ নাই, যেই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে এই জীবনের উদ্দেশ্য কি জানতে পারলো না, কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির নিমিত্তে কার্য সম্পাদন করতে পারলো না। তাই গৌরাঙ্গ সুন্দর কলিযুগ পাবন অবতার বলেছিলেন, কৃষ্ণ ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। এই জগৎ সংসারে তার মতো দরিদ্র আর কেউ নাই, যে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলো না। এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে যে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলো না। মনুষ্য জন্মটা কেমন বলছেন? দুর্লভ। কেমন দুর্লভ বলছেন? দেব দুর্লভ। কিভাবে প্রাপ্তি হয়েছি আমরা? কতেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে। সুকৃতির প্রভাবে মনুষ্য জন্ম হয়, পুণ্যের প্রভাবে নয়। তাহলে পুণ্যের প্রভাবে মানুষের স্বর্গ পর্যন্ত প্রাপ্তি হয়। পুণ্য যখন শেষ হয়ে যায় তখন সেখান থেকে আবার ফিরে আসতে হয়। পুণ্যের দ্বারা স্বর্গ প্রাপ্তি হয়, কিন্তু পুণ্যের দ্বারা কখনো ভগবানের চরণ প্রাপ্তি হয় না। পুণ্যের দ্বারা কখনো মনুষ্য জন্ম প্রাপ্তি হয় না। আপনি ব্যাংকে টাকা রেখেছেন, যতদিন টাকা ব্যাংকে থাকবে আপনি একটা মুনাফা পাবেন। টাকা যদি আপনি তুলে নেন তার মুনাফা পাবেন না। যতদিন পুণ্য আপনার থাকবে পুণ্যের প্রভাবে আপনি ভোগ করতে পারবেন। পুণ্য যখন নিঃশেষ হয়ে যাবে আপনাকে আবার ফিরে আসতে হবে। এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত আপনি যত লোকেই যান না কেন, সকল লোক থেকে আপনাকে ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনাৎ লোকা পুনঃ আবর্তিন অর্জুন মাম উপেত্তুত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। এই লোক থেকে আপনি ব্রহ্মলোক যে লোক পর্যন্তই যান না কেন, সকল লোক থেকে আপনাকে প্রত্যাগমন করতে হবে, ফিরে আসতে হবে। মাম উপেত্তুত কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে কন্তেয়, হে কুন্তির নন্দন, একমাত্র আমাকে যে প্রাপ্ত হয় তাকে আর কখনো ফিরে আসতে হয় না, জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না। তাহলে সুকৃতির প্রভাবে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়, সুকৃতির প্রভাবে সাধু সঙ্গ করার সৌভাগ্য হয়, সুকৃতির প্রভাবে কৃষ্ণ প্রেম ভক্তি প্রাপ্তির মনোরথে লালসা আসে। এত এত লোক ঝালকাঠিতে, তাহলে যারা এসেছেন আর যারা আসেননি পার্থক্যটা কোথায়? কোন জায়গায় পার্থক্য? যারা আসেননি কেনই আসলেন না জানার পর, আর যারা এসেছেন তারাই বা কেন এলেন? তার উত্তর দিয়েছেন ভগবান। নমাম দুষ্কৃতি ন মুরা। চার প্রকার ব্যক্তি আমায় পাবে না, আমার কাছে আসবে না। নমাম দুষ্কৃতি ন মুরা। প্রথম শ্রেণীর লোক হচ্ছে মুরা, মূর্খ যারা। মূর্খ কারা? আমরা মনে করি অক্ষর জ্ঞান নাই যার সেই মূর্খ, কিন্তু না, ভগবান অক্ষর জ্ঞান যার নেই তাকেই মূর্খ বলেননি। এই জগৎ সংসারে সেই ব্যক্তিটাই মূর্খ যার কোনো স্পিরিচুয়াল নলেজ নেই, পারমার্থিক কোনো জ্ঞান যার নাই, সে হলো মূর্খ। নমাম দুষ্কৃতি ন মূঢ়। মূঢ় ব্যক্তি আমায় প্রাপ্ত হয় না। আপনি অনেক জানলেন, জড়বিদ্যা সম্পর্কে আপনি গুণান্বিত, কিন্তু আপনি
আপনার পরিচয়টাই জানলেন না, আপনার স্বরূপ জানলেন না। আপনি কোথা থেকে এলেন, যাবেন কোথায়? যে সংসারে আপনি আছেন, এই জগতে আসার আগে সংসারটা ছিল। আপনি যখন চলে যাবেন তখনও সংসারটা থাকবে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? কয়েকদিনের জন্য বেড়াতে সেই সংসারটাকে আমি আপনি নিজের বলে দাবি করছি। আপনি আমি আসার আগেও সংসারটা ছিল, আপনি আমি চলে যাওয়ার পরও সংসারটা থাকবে। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের কথাটা হলো, মূর্খতার কথাটা হলো, কয়েকদিনের জন্য বেড়াতে এসে আমরা নিজের বলে এই সংসারটাকে দাবি করছি। ভাবুন তো, একটুবার অনুভব করুন তো, বিচার করুন তো। বিচার করার জন্যই মনুষ্য জীবন। মনুষ্য জনম ব্যতীত আর কোনো জনমে বিচার করার ক্ষমতা ছিল না। মনুষ্য জনম ব্যতীত আর কোনো জনমে এত সুন্দর করে বাক শক্তি ভগবান আমাদেরকে দেননি। মনুষ্য জনম ব্যতীত আর কোনো জনমে হরি ভজন করার সুযোগটা আমাদের ছিল না। মনুষ্য জনম ব্যতীত আর কোনো জনমে এরকম গুরু বৈষ্ণব ভগবানের সান্নিধ্যে এত সুন্দর করে বসে তার গুণ মহিমা কীর্তন শ্রবণের সৌভাগ্য সুযোগ ছিল না। এই জগতে অনেক লোক আছে যাদের কথা বলার শক্তি নাই, বাক শক্তি নাই। বুবা আছে কি নেই মা? এই জগতে অনেক লোক আছে যাদের চলার শক্তি নেই, পঙ্গু আছে কি নেই? এই জগতে অনেক লোক আছে যাদের দৃষ্টি শক্তি নেই, অর্থাৎ অন্ধ। কর্ম অনুযায়ী এই জগতে অনেক লোক আছে অন্ধ। কর্ম অনুযায়ী এই জগতে অনেক লোক আছে বোবা, বধির, পঙ্গু। ভাবুন তো, এখানে আমরা যারা এসেছি প্রত্যেকেরই চলার শক্তি নিশ্চয়ই আছে। তাহলে আমি আপনি এই দুটো চরণ পেয়ে চরণের যদি সৎ ব্যবহারটা না করলাম, যদি মন্দিরে না গেলাম, সাধু সঙ্গে এই চরণের ব্যবহার যদি আমি না করে যদি আমি গৃহে বসে থাকি, সাধু সঙ্গে যদি না যাই, এই কর্ণ দ্বারা আমি মাইকিং শুনলাম, ঘোষণাটা জানলাম, ভাগবত হবে, কত লোক আছে কানে শুনে না, কিন্তু আমি শুনলাম, ভগবান আমাকে এই শক্তি দিয়েছেন। চোখ দ্বারা আমি দেখতে পেলাম, দেখার শক্তি আছে আমার। সৃষ্টিকে অবলোকন করতে পারছি, যে স্রষ্টাকে আমরা দেখিনি তার সৃষ্টিকে দর্শনের মাধ্যমে অনুভব করতে পারি। আহা, হে গোবিন্দ, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। এটা অনুভব করতে পারি যে তোমার সৃষ্টিটাই এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। তাহলে এই চোখ দ্বারা আমি এটা দর্শন করতে পারছি, ভগবানের বিগ্রহ দর্শন করতে পারছি। গুরু বৈষ্ণব, যে বৈষ্ণব দর্শন করা মাত্র আমার মাঝে পবিত্রতা আসে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। আপনি তীর্থে যদি যান, গঙ্গা স্নানে যদি যান, গঙ্গা স্নান করলে আপনার দৈহিক শুদ্ধতা আসবে, দেহের পবিত্রতা আসবে। কিন্তু একজন প্রকৃত আচরণশীল সাধুকে, বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে আপনার আমার অন্তর এবং বাহির পবিত্রতা এসে যায়। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। তাহলে এই দুটি চোখে আলো পেয়ে যদি আমি গুরু বৈষ্ণব দর্শনে না গেলাম, তাহলে আমার আর অন্ধের মাঝে পার্থক্যটা কোথায় বাবা? এই দুটো চরণে শক্তি পেয়ে যদি আমি মন্দিরে না গেলাম, তাহলে আমার আর পঙ্গুর মাঝে পার্থক্য কোথায়? বৃক্ষ দাঁড়িয়ে থাকে রুদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে, তার কি চলার শক্তি আছে? তাহলে আমার আর বৃক্ষের জনমের মাঝে পার্থক্য কোথায়? যদি আমি একটু গিয়ে না বসি, এসেছি যদি একটু শ্রবণ না করি কায় মনোবাক্যে, তাহলে আমার আর ওই বধির লোকটার মাঝে পার্থক্য কোথায়? একটা দরিদ্র লোক ভগবানের শ্রীমন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম দিয়ে অভিযোগ জানাচ্ছে, গোবিন্দ, কি জনম দিলে আমায়, এক জোড়া জুতো কিনার সামর্থ্য দিলে না। কি জনম তুমি আমায় দিলে, এক জোড়া জুতো কিনার সামর্থ্য দিলে না। অভিযোগ জানিয়েছে ভগবানকে।
প্রণাম দিয়ে অভিযোগ জানিয়ে মন্দির যখন সে পরিত্যাগ করবে, তখনই তার দৃষ্টি পড়ল একজন ধনাঢ্য ব্যক্তি হুইল চেয়ারে বসে মন্দিরে প্রবেশ করছেন। তার সেবকগণ তাকে হুইল চেয়ারে বসিয়ে মন্দিরে ভগবান দর্শনের নিমিত্তে নিয়ে যাচ্ছে। হুইল চেয়ারে বসা এই ধনাঢ্য ব্যক্তিটার দুটো চরণ নেই। দরিদ্র লোকটা একটু আগে যে ভগবানকে অভিযোগ জানিয়েছিল, সে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওই চরণবিহীন লোকটার দিকে, ধনাঢ্য লোকটার দিকে। একটু পরে আবার গিয়ে লম্বা হয়ে প্রণাম দিল। কিছুক্ষণ আগে প্রণাম দিয়েছিল তো পঞ্চাঙ্গে, আর অভিযোগ জানিয়েছিল, এখন লম্বা হয়ে প্রণাম দিয়ে বলছে, গোবিন্দ, একটু আগে আমি তোমায় অভিযোগ জানিয়ে গিয়েছিলাম, কি জনম দিলে, একজোড়া জুতো কেনার টাকা দিলে না, আমি আমার অভিযোগ ফিরিয়ে নিচ্ছি। হে গোবিন্দ, আজ আমি গরিব, জুতো কিনতে পারি না, সামর্থ্য নেই। যদি কোনোদিন সামর্থ্য হয় আমি তো জুতো কিনে পড়তে পারবো, কিন্তু এই লোকটার কোটি টাকা আছে, ও জীবনে কোনোদিন জুতোই পড়তে পারবে না। এই দৃশ্য দেখে রবীন্দ্রনাথ কবিতা লিখেছিলেন, একদা ছিল না জুতা চরণ যুগলে, দহিল হৃদয় মন সেই ক্ষুবানলে, ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে, গেলাম ভজনালয়ে ভজন কারণে, দেখি সে তা এক জনের পদনাহি তার, অমনি জুতার খেদ ঘুছিল আমার। অপরের দুঃখ কথা করিলে চিন্তন, আপন মনে দুঃখ থাকে কতক্ষণ। ভাবুন তো, তাহলে আপনার যে চরণ আছে, ওই পঙ্গু লোকটা আপনার মাঝে পার্থক্যটা কোথায়? যদি আপনি ওই চরণের ব্যবহার না করেন, ভগবান আপনাকে চরণ দিলেন, যদি একটু কৃতজ্ঞতা জ্ঞাপন না করেন, তার মন্দিরে গিয়ে একটা প্রণাম যদি আপনি না দেন, তাহলে আপনার আর ওই পঙ্গু লোকটার মাঝে পার্থক্য কোথায়? ভগবান বলবেন, যা, এই জনমে তো তোকে পঙ্গু দিলাম, আমি যেমন চরণ দিতে পারি, এই জনমেই তোকে পঙ্গু করে ঘরে বিছানায় শুয়ে রাখতে পারি। তাহলে আপনার আর ওই লোকটার মাঝে, অকৃতজ্ঞ লোকটার মাঝে পার্থক্য কোথায়? যদি আপনি আমি যদি এই দুটো নয়ন দ্বারা একটু গৌর গোবিন্দ দর্শন না করি, গুরু বৈষ্ণব দর্শন করতে না যাই, তাহলে অন্ধে আর আমার মাঝে তো অন্ধ লোক আর আমার মাঝে কোনো পার্থক্য রইল না। শ্রবণ যদি না করি, বধির আর আমার মাঝে পার্থক্য রইল না। তাই শ্রবণ করতে হবে কায় মনোবাক্যে ভগবানের কথা। এই মনুষ্য জন্মে এই বিচার করার ক্ষমতাটা আছে, আর কোন জন্মে নেই। আর কোন জন্মে এই সুযোগটা ছিল না। কুকুর কুলে যখন ছিলাম তাও ছিল না। একটা কুকুর যদি এই জায়গায় আসে, ভাগবতাঙ্গিনায় যদি প্রবেশ করে, ভোগ মন্দিরে যদি প্রবেশ করে, আমরা তাকে আদর করে কি ভগবানকে এখনো নিবেদন হয় নাই, সেই ভোগ দেব না তাড়িয়ে দেব? লোকনাথ ব্রহ্মচারী বাবাকে গৃহস্থ নিমন্ত্রণ করেছিলেন, বাবা একটু প্রসাদ প্রাপ্তির জন্য এই অধমের আঙ্গিনায় যাবে। তো বাবা বলছেন, আচ্ছা যে আমি যাব। সারাদিন অপেক্ষা করলো লোকটা যে বাবা কখন আসেন। বাবা একটা কুকুরের রূপ ধারণ করে গেলেন। ইচ্ছে করে বেদম পিঠালো গৃহকর্তা কুকুরটাকে। কুকুরটা বিফল মনোরথ হয়ে ফিরে এলো। সন্ধ্যা হয়ে গেল, বাবার সাক্ষাৎকার না পেয়ে গৃহকর্তা নিজে আশ্রমে ফিরে এলো। বাবা, এমন কি অপরাধ করলাম, তুমি যে একটু গেলে না এই কাঙ্গালির কুটিরে, একটু কৃপা করলে না, একটু প্রসাদ পেলে না? বাবা বললেন, গিয়েছিলাম রে, পেট পুরে খেয়ে এসেছি। আমি গিয়েছিলাম, খুব আদর করেছিস আমায়, খুব আপ্যায়ন করেছিস, এত আদর আপ্যায়ন করেছিস, আমি ভুলতে পারবো না। গৃহকর্তা অবাক হয়ে বলছে, বাবা এ কেমন কথা তুমি বলছো, তুমি কখন গেলে? বাবা বললেন, গিয়েছিলাম। আমি যে গিয়েছি তার প্রমাণও আছে, একবার আমার পিঠের দিকে তাকিয়ে দেখ। গৃহকর্তা বাবার পিঠের দিকে তাকিয়ে দেখছে, কালো কালো কতগুলো দাগ দেখা যাচ্ছে। বাবা, এই দাগগুলো কিসের? বলছে, প্রসাদ পেতে গিয়েছিলাম, লাঠির প্রহার খেয়ে এলাম। গৃহকর্তা অবাক হয়ে চরণে পড়লো, বাবা কি করে তোমায় চিনবো আমি? বাবা বললেন, তোর দোষ নয় রে, সর্বজীবেই যে ভগবান আছেন এই ভাব সবার চিত্তে আসে না। গীতায় গোবিন্দ বললেন, রাস্তার কুকুরটার মাঝে, চণ্ডালির মাঝে, ব্রাহ্মণের মাঝে,
ভগবানই আত্মা রূপে আছেন, কিন্তু এই ভাবটা আসবে না যতদিন না আমার এই জ্ঞান না হবে। তাহলে ভাবুন, একটা কুকুর যদি আসে আপাত দৃষ্টিতে সাধারণ জ্ঞানে, আমরা এই কুকুরটাকেও কিন্তু এই জায়গা থেকে বের করে দেব, তার কিন্তু সাধুর সঙ্গে আমাদের মতো বসার যথাযথ সুযোগ নাই, পরিবেশ নাই। তাহলে এই যে মানুষ কুলে জন্ম নিলাম, বিচার ক্ষমতা পেলাম, বিচক্ষণতা পেলাম, বিবেক পেলাম, মনুষ্যত্ববোধ পেলাম, এটা কিন্তু অন্য কোনো জন্মে ছিল না। কিন্তু জানেন কি মা, এই মানুষ জীবনটা প্রাপ্তির পশ্চাতে আমাদের কত কষ্ট করতে হয়েছে। এই মানুষ জীবন প্রাপ্তির পশ্চাতে আমাদের কত সাধনা করতে হয়েছে। নরদেহ আদ্যম সুলভম সুদুর্লভম, যে নর দেহটা এত দুর্লভ, যে মানুষ দেহটা এত দুর্লভ, কিন্তু এই দুর্লভ দেহটা প্রাপ্তির পশ্চাতে বিষ্ণু পুরাণ বলছেন জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি কৃময়া রুদ্র শঙ্ককা পক্ষিনাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব চাতুর্লক্ষানি মানুষা। এই মানুষ হওয়ার পশ্চাতে আমরা 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিয়েছি, 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিয়েছি, 11 লক্ষ বার কৃমিকীট হয়ে জন্ম নিয়েছি, 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিয়েছি, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিয়েছি। অতঃপর ভগবান কৃপা করে বিচার করার ক্ষমতা, মনুষ্যত্ব বুদ্ধ দিয়ে ভজন উপযোগী একটা দেহ, এই মানুষ দেহ দান করে এই জগতে আমাদের পাঠালেন। কেন? সুযোগ দিলেন ভগবান, কারণ এই জন্মেই আমরা হরি আরাধনা করে আমরা তার কাছে ফিরে যেতে পারি। এজন্য বলেন সুদুর্লভম, এটি অত্যন্ত দুর্লভ জনম, এটি সুকৃতির প্রভাবে মানুষ প্রাপ্ত হয়। এই সুকৃতি, যে সুকৃতির কারণে মানুষ এই জনম প্রাপ্ত হলো, ওই জনমটার যদি সে যথাযথ সদ্ব্যবহার না করলো, তার আর পশুর মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য 4 প্রকার মানুষ আসে না, তন্মধ্যে মূর্খ হলো সেই ব্যক্তি যে জানে না তার জীবনের উদ্দেশ্য কি। তার অনেক সার্টিফিকেট আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে, কিন্তু তার পারমার্থিক কোনো জ্ঞান নাই। এই সারা বাংলায় যত বৃদ্ধাশ্রম আমি দেখেছি কিংবা দেশের বাইরে, সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। আমি আজ থেকে হরিকথা আলোচনা করি না, আমার আলোচক জীবন 16 বছর। আমার মনে হয় 10 বছরের, আমার বিগত 10 বছরের ইতিহাসে আপনাদের এখানে যত ভক্ত হলো, আমাদের হাউস প্রোগ্রামেও তার থেকে 100 গুণ বেশি ভক্ত হয়। এটা আমার এক বিচিত্র অভিজ্ঞতা আপনাদের ঝালকাঠিতে এসে। তা আমার এই 16 বছরের আলোচক জীবনে আমি দেশ দেশের বাহিরে যত জায়গায় পাঠ করেছি, যতগুলো বৃদ্ধাশ্রমের সঙ্গে আমার ইন্ট্রোডিউস হয়েছে, সবচেয়ে হাই এডুকেটেড যারা, তাদের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। বলুন তো কেন? অধিকাংশ বাপ মাই তো ভাবে আমার সন্তানটা ডাক্তার হোক। হ্যাঁ, নিশ্চয়ই হবে, প্রত্যেক মা বাবার এই স্বপ্নটা অবশ্যই উচিত, আমার সন্তানটা ইঞ্জিনিয়ার হবে। হ্যাঁ, নিশ্চয়ই। কিন্তু কজন বাপ মা এরকম ভাবেন আমার সন্তানটা মানুষ হোক? মানুষ হওয়াটাই জীবনের সর্বোত্তম সাধনা। আমরা কেউ মানুষ হতে চাই না। মনে রাখবে, যার মাঝে মানবিক কোনো গুণাবলী নাই, নৈতিক কোনো শিক্ষা নাই, সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। কুকুরের বাচ্চাটা জন্মের পরই কুকুর, ছাগলের বাচ্চাটা জন্মের পরই ছাগল, বিড়ালের বাচ্চাটা জন্মের পরই বিড়াল, গরুর বাচ্চাটাকে জন্মসূত্রেই গরু বলে, কিন্তু মানুষের বাচ্চাটাকে জন্মসূত্রে মানুষ বলে না। বাড়িতে যখন গুরুজন আসতেন, মা বলতেন একটু প্রণাম করো তো। প্রণাম করার পর মা বলতেন আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। স্বভাবতই মনে প্রশ্ন জেগেছিল, মা মানুষের বাচ্চা মানুষ হবে, এ কেমন আশীর্বাদ তুমি চাইছ? মা বলেছিলেন মানুষের গড়ে জন্ম নিলেই তাকে মানুষ বলে না, মানুষ হতে গেলে সাধনা প্রয়োজন, সাধনা ব্যতীত মানুষ হওয়া যায় না। বিচার করার ক্ষমতা যার নাই, বিচক্ষণতা যার নাই, হুঁশ জ্ঞান যার নাই, তাকে মানুষ বলে না। তাহলে ভাবুন, আপনি আপনার সন্তানকে এত উচ্চ শিক্ষা প্রদান করলেন, আপনার স্থানটা বৃদ্ধাশ্রমে কেন? তার একটাই কারণ, আপনি আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছেন, নৈতিক শিক্ষাটা দেন নাই।
যতদিন পর্যন্ত নৈতিক শিক্ষা কেউ লাভ না করবে ততক্ষণ পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক শিক্ষা, এই প্রাতিষ্ঠানিক জ্ঞান মানুষকে পূর্ণতার স্তরে নিয়ে যেতে পারে না। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল, বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সিয়াল. If you had given your child a knowledge of Srimad Bhagavad Gita and Srimad Bhagavatam from an early age, your child would never put you in the dustbin, never send you to old home. আপনি যদি ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে স্পিরিচুয়াল নলেজটা দিতেন, গীতার শিক্ষাটা দিতেন, আপনার সন্তান ভিক্ষা করে খেলেও কখনো ডাস্টবিনে আপনাকে ফেলতো না, বৃদ্ধাশ্রমে কখনো পাঠাতো না। যতগুলো বৃদ্ধাশ্রম দেখেছি অধিকাংশ বৃদ্ধাশ্রমে হাই এডুকেটেড বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে। আমরা আমাদের সন্তানদিগকে কখনো ধর্মীয় শিক্ষাটা দেই না, যার কারণে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে অধিকাংশ ছেলে মেয়েরা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। অবাক হবেন, এই 15 সাল থেকে 25 সাল পর্যন্ত 10 বছরে সারা বাংলায় হাজার হাজার সনাতনী হিন্দুর ছেলে মেয়ে ধর্ম ত্যাগ করেছে। লাভ জিয়াদের করুণ ফাঁদে পড়ে ধর্ম ত্যাগ করছে। একটাই কারণ, আমরা কখনো তাদেরকে ধর্ম শিক্ষাটা প্রদান করি না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ও হিন্দুদের কাছ থেকে যখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়, নিজের ধর্ম সম্পর্কে তাদের কোনো জ্ঞান না থাকার কারণে তারা কোনো উত্তর দিতে পারে না। আমরা ধর্ম মানে অধিকাংশ মায়েরা মনে করে বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর ঘট পরিবর্তন করবে, একটু পাঁচালি পড়বে, এটাই ধর্ম। একটু শীতলা থলায় গিয়ে প্রদীপ জ্বালাবে, একটু লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে এসে মোমবাতি জ্বালাবে, আগরবাতি একটু দেবে, আর একটু পুজো পার্বণে একটু আটা ময়দা মেখে, আর আমাদের পোলাপান সেরা প্যান্ট পরে সারা রাত একটু ঘুরবে আর একটু ঢিচে ঢিচে চালিয়ে নাচবে, এটা মনে করে ধর্ম। আর কি একটু কীর্তনে গিয়ে একটু খিচুড়ি খেয়ে চলে আসবে। আজকাল হিন্দুরা নিজেদের ধর্মকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছে। কিরে শিউলির মা, কীর্তন কেমন আর বলিস না, যে জমা জমেছে একেবারে নয়নের জল এসে গেছে। কিন্তু শিখলে কি, জানলে কি, আজকে খিচুড়ির ড্যাকটা একটু পুড়ে গেছে, লবণ কম হয়েছে, এই পর্যন্তই সীমাবদ্ধ। কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এটি আমাদের জীবনের সবচেয়ে বড় দুরাবস্থা, দুর্ভাগ্য, যার কারণে শক্তি দেবীর পূজা করে শক্তিহীন হয়ে পড়ছে হিন্দুরা। শক্তির পূজা করে আজ শক্তিহীন। এই যে কদিন পরে দুর্গা পূজা, এই ঝালকাঠি জেলায় যতগুলো দুর্গা পূজা হয়, আপনি গিয়ে জিজ্ঞেস করবেন তো কমিটি বৃন্দকে যে এই মা দুর্গার সঙ্গে অসুর, অসুর মানেই তো খারাপ শব্দ। আমাকে যদি কেউ অসুর বলে আমি কষ্ট পাবো, আপনাকে যদি আমি অসুর বলি আপনার আনন্দ হবে না কষ্ট হবে? এই অসুরটাকে পূজা করছে কেন হিন্দুরা? যদি কেউ জিজ্ঞেস করে, আমার তো মনে হয় 100-র মাঝে 99টা ঝালকাঠি পূজার মণ্ডপের কমিটি উত্তর দিতে পারবে না। যদি বলে মা দুর্গার 10টা হাত কেন, এই সরস্বতীর হাতে বীণা কেন, বীণায় তার কয়টা, এই রূপটা মায়ের কখন হয়েছিল, এই রূপে কখন তিনি ধরা দিয়েছিলেন, এই রূপে কোন সময় পূজা করা হয়েছিল, উত্তর নাই। কিন্তু আমরা পূজা করছি। আজকে যদি সেই দুর্গা পূজায় অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা মা দুর্গার তত্ত্ব নিয়ে প্রতিদিন আলোচনার ব্যবস্থা থাকতো, মানুষ এগুলো জানতে পারতো কিনা? কথা বলুন। প্রত্যেক দিন যদি 1.5 থেকে 2 ঘন্টা মা দুর্গা পূজাতে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনা থাকতো, ষষ্ঠীতে ষষ্ঠীর মহিমা, সপ্তমীতে সপ্তমীর মহিমা, অষ্টমীতে অষ্টমী তিথির মহিমা, নবমীতে নবমী তিথির মহিমা, এই নিয়ে যদি আলোচনার ব্যবস্থা থাকতো। আজকাল সবচেয়ে হিন্দুদের দুরাবস্থার পশ্চাতে প্রথম কারণ, ওদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে গিয়ে তাদের সন্তানেরা পড়াশোনা করে জানবে। যদিও লক্ষ লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা হয়, সেই পূজার মণ্ডপগুলোতে যার পূজা তার সম্পর্কে জানানোর কোনো ব্যবস্থা থাকে না, যার পূজা তার সম্পর্কে বুঝানোর আলোচনার ব্যবস্থা থাকে না। কীর্তন হয়, কীর্তনের আগে নাম মাত্র একটা ভাগবত, কোন ক্রমে একটু ভাগবত দিয়ে চলে এলাম, কিচ্ছু জানলাম না, কিচ্ছু বুঝলাম না, আর একটু খিচুড়ি খেয়ে চলে এলাম। ওই খিচুড়ি খাওয়া ধর্ম হিন্দুরা নিজেদেরকে বানিয়ে ফেলেছে, তাদের ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলেছে। খিচুড়ি দিলে লুক আছে, খিচুড়ি নাই লুক নাই। খিচুড়ি খাওয়ার
এই আনন্দ বাজারে যত লোক থাকে, ওই যার উদ্দেশ্যে যে মন্দিরে যে অনুষ্ঠান উপলক্ষে খিচুড়ি দিচ্ছে, এই মন্দিরে আরাধ্য ভগবানকে যদি ভাঙতে আসে, ওই